গত পর্বে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে আমরা যোগ করেছিলাম। এবার আজকের পর্বে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আমরা বিয়োগ করব। কিভাবে অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে আমরা বিয়োগফল বের করতে পারি। সেম কোনো কিছুই করতে হবে না, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস করে দিবেন, দেওয়ার পরে সেভ দিবেন এবং পেজটা রিলোড দেন। দেখেন হয়ে গেছে। আবার যদি আমরা সেমভাবে এখানে যদি আবার আমরা যোগ বিয়োগ এখানে যদি আমরা গুণ করতে চাই, সেক্ষেত্রে জাস্ট আমরা এখানে একটা স্টার চিহ্ন দেবো। স্টার চিহ্ন দিয়ে আমরা যদি এখানে রিলোড দিই তখন গুণ হয়ে গেছে। আমরা যদি ভাগ করতে চাই সেক্ষেত্রে স্ল্যাশ চিহ্ন দেবো, স্ল্যাশ চিহ্ন দিয়ে ওটা ভাগ হয়ে যাবে। যদি আমরা এরপর আসি সমান সমান অর্থাৎ পার্সেন্টেজ বের করতে চাই, সেক্ষেত্রে জাস্ট এখানে একটা পার্সেন্টেজ দেবো, দিয়ে পেজটা রিলোড দেবো, পার্সেন্টেজ চলে আসবে। তো এই ছিল অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। আমরা এইবার আজকের পর্বে আমরা আজকে দেখব কম্পারিশন অপারেটর নিয়ে। কম্পারিশন অপারেটরের মাধ্যমে আমরা আজকে কাজ করব। আমরা কম্পারিশন অপারেটরের মাধ্যমে আমরা বের করব আমাদের সাপোজ আমাদের এখানে দুইটাই এটাও 20 এটাও 20, অর্থাৎ দুইটা মিলে সমান সমান কিনা তার একটা ট্রু ফলস বের করব আমরা এই অপারেটরের মাধ্যমে। তো এখানে একটা ডাবল কোটেশন দিতে হবে, ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে আমাদের দ্বিতীয় ভ্যালুটি। আর এখানে এক্স 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 হবে না, আমাদের এখানে অবশ্যই ওয়াই দিতে হবে, এক্স এবং ওয়াই। অর্থাৎ আমরা চাচ্ছি এক্স এবং ওয়াই দুইটার সংখ্যা যদি সত্য, দুইটার সংখ্যা সমান হয় তাহলে আমাদের ইকোতে দেখাবে যে ট্রু। তো আমরা এখন যদি আমরা ভার্ডাম দিয়ে ইকো করব, এখানে যে ইকোটা করছি এই ইকোটা আমরা রাখবো না, আমরা অ্যারের ভার্ডাম ব্যবহার করে আমরা এর আগের পর্বে ভার্ডামের কাজ দেখাইছিলাম। ভার্ডাম দিয়ে ভার্ডাম দিয়ে আমরা এখানে ইকোটা প্রিন্ট করে দেখব যে আসলে দুইটা ভ্যারিয়েবল সেম কিনা, এক্স এবং ওয়াই দুইটা ভ্যারিয়েবল সমান কিনা। আমরা ভার্ডাম ছাড়া আমরা এটা ইকো করতে পারবো না। তো ভার্ডাম লেখা শেষ, আমরা এখানে দুইটার মাঝখানে একটা স্পেস বরাবর বসাই দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন যদি আমরা সেভ দিই তাহলে দেখেন আমাদের এখানে ফলাফল কি আসে। আমরা চাচ্ছি 20 দুইটা সংখ্যা তো সেম, তাহলে আমাদের সমান সমান অবশ্যই আমাদের আসার কথা ট্রু। দেখি আমাদের ফলাফল ট্রু আসে কিনা। বল ট্রু, অর্থাৎ আমাদের এটা ট্রু হয়েছে। এখন যদি আমরা আরেকটা বিষয় এখানে দেখাই আপনাদের, বিষয়ের জায়গায় আমরা এটা করে দিলাম হচ্ছে 30। এখন দেখেন কি আসে, ফলস। কারণ হচ্ছে আমাদের দুইটা সংখ্যা সমান ছিল না, যার কারণে ফলস আসছে। যখন আমাদের এখানে দুইটা সংখ্যা আমরা সমান দেবো, এটা যদি আমরা আবার 30 করে দিই তাহলে দেখেন ফলাফল কি আসে, তাহলে ফলাফল ট্রু। এই হচ্ছে আমাদের কম্পারিশন অপারেটরের কাজ। এখানে কম্পারিশন অপারেটরের মধ্যে আমরা ইকুয়ালের কাজ দেখলাম। এবার দেখব আইডেন্টিক্যাল অপারেটরের কাজ দেখব। এবার আইডেন্টিক্যাল অপারেটরের মাধ্যমে আমাদের এখানে যেটা আমরা ট্রু করছি এটা হবে ফলস। কিছুই করতে হবে না, জাস্ট এখানে সমান সমান আমরা 3টা বসাই দিব, দেওয়ার পর পেজটা রিলোড দেবো। দেখুন এটা ফলস হয়ে গেছে, অর্থাৎ এখানে দুইটা সংখ্যা আছে যার কারণে ফলস দেখাচ্ছে। যদি 3টা থাকতো তাহলে ট্রু দেখাইতো। এরপর আছে নট ইকুয়াল। নট ইকুয়ালের মাধ্যমে আমাদের এখানে কি আসে দেখুন, নট ইকুয়াল ব্যবহার করব। নট ইকুয়াল মধ্যে অর্থাৎ আমরা নিজেরাই বলবো যে এটি সমান সমান না, সেক্ষেত্রে আমরা নট ইকুয়াল ব্যবহার করে এটাকে বলবো যে আমরা আমাদের এটা সমান সমান না। দেখুন তাহলে কি আসে, নট ইকুয়াল ব্যবহার করলেও ফলস আসবে। এরপর আমরা যদি গিটার দেন লেফট দেন ব্যবহার করে বলি যে একটির থেকে আরেকটি বড় এবং ছোট না, সরি, তো আমরা এখানে মানে আমরা বলছি যে 30 থেকে এই 30-এ বড়, আবার এই 30 থেকে এই 30 বড়, অর্থাৎ দুইটা একটা আর একটার থেকে বড় না, দুইটা সেম। এই জন্য আমরা দুইটাই লেফট লেন রাইট লেন দুইটাই আমরা লিখছি। তো এখন যদি দেখি আমরা এটাতেও ফলস আসবে। এরপর আমরা যদি
গ্রেটার দিয়ে করি জাস্ট শুধু গ্রেটার দেন, তাহলে দেখেন কি আসে। শুধু গ্রেটার দেন দিয়ে করব, দেখেন তাহলে কি আসে। আমরা এখানে 30-এর জায়গায় এটা দিলাম হচ্ছে 31, জাস্ট এখানে আমরা একটা গ্রেটার দেন ব্যবহার করলাম, দেখুন এবার কি আসে। এবার আসবে ট্রু, অর্থাৎ 30-এর থেকে 31 বড়। ফলস আসছে, আচ্ছা সরি, এইটা যদি আমরা বড় দেই 31, এইটা দিলাম হচ্ছে 30, এইটার থেকে ওইটা বড়। এইবার দেখুন ট্রু। এইটাকেই যদি আমরা এই গিটার দেন না দিয়ে লেফট দেন দেই, তাহলে দেখেন ফলস চলে আসবে, দেখেন ফলস আসছে। তো গিটার দেন লেস দেন আমরা সবগুলোই দেখলাম। এরপর আসি ইনক্রিমেন্ট অপারেটর নিয়ে কাজ করে দেখি। ইনক্রিমেন্ট অপারেটরটা কি? ইনক্রিমেন্ট অপারেটরটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অপারেটরটা আমরা যদি বলি যে, আমি একটু কোডিংয়ে যাই, আমাদের এখানে আছে কত 31, আমরা ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করে অটোমেটিকলি প্রতিবার 1 যোগ হয়ে যাবে অটোমেটিকলি। সেটা কীভাবে আমরা করব? জাস্ট আমরা এটা কেটে দিব, ভারডামও কেটে দিব, জাস্ট এটাতে রেখে আমরা জাস্ট কী করব, এখানে আমরা ইকো করব, ইকো স্ট্রিংয়ের জায়গায় স্ট্রিংটা আমরা কেটে দিব, দিয়ে $সাইন আমাদের ভ্যারিয়েবলের নাম, এই ভ্যারিয়েবলের আগে আমরা দুইটা প্লাস চিহ্ন দেব, বাস। এবার সেভ দিব, দেখুন আমাদের 31 আছে না, এটা হয়ে যাবে 32, দেখুন 32। এইবার যদি আমরা এখানে 31-এর জায়গায় এটা যদি দেই 32, তাহলে দেখেন আমাদের এখানে ফলাফল 33 আসবে। অর্থাৎ আমাদের এখানে একটা প্লাস দেওয়ার কারণে আমাদের প্রত্যেকবারই যে সংখ্যায় আমরা ব্যবহার করি 1 করে যোগ হয়ে যাবে। এবার আমরা যদি আসি পোস্ট ইনক্রিমেন্টে যদি আসি, এইবার দেখেন আমরা যেটা রাখবো সেম হুবহু সেটাই থাকবে। যদি আমরা এই প্লাস চিহ্ন দুইটা সামনে না দিয়ে আমরা যদি এটার পিছনে লাগাই, এইবার দেখেন যে 32 দিছি না, আমাদের এখানে 32ই চলে আসবে। এবার যদি আমরা ডিক্লারেশন ব্যবহার করে দেখি, মাইনাস ব্যবহার করি, দেখেন কি আসে, 1 করে কমে যাবে, তো বুঝতেই পারতেছেন আপনারা। এখানে যদি আমরা মাইনাস ব্যবহার করি, তাহলে 32-এর জায়গায় এটা হবে হচ্ছে 31। এই মাইনাসটা যদি আমরা এই পাশে না ব্যবহার করে এই পাশে ব্যবহার করি, তাহলে দেখবেন 32ই থেকে যাবে, 32। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের অপারেটর সমূহের কাজ। এর পরবর্তীতে আমরা ইফ ইলস ব্যবহার করে দেখব। ইফ ইলসটা কি এবং ইফ ইলস সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, ইফ ইলস স্টেটমেন্ট নিয়ে। তো ভিউয়ার্স, সেই পর্যন্ত ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে সবার আগে সর্বপ্রথম ভিডিও আপনি পেয়ে যাবেন।